আমার না কিছু একটা করতে হবে, বুঝছো? আমি তো সেটাই বলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কিছু একটা করতে হবে, মানে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে। একটা প্রেশারের ভিতরে আছি তো, বয়স হয়েছে এখন, চাকরি হোক ব্যবসা হোক কিছু একটা করা উচিত না? পড়ালেখার পাশাপাশি সবাই তো করে। তা কি প্রেশার আছেন আপনি শুনি? স্টুডেন্ট লাইফে দুই রকমের প্রেশার। এক, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরির প্রেশার। রাইট। দুই, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। আপনার বিয়ে হয়ে গেছে। তো কমার কথা ভিতরে বস। বসলাম। এটা রং ভাই, এটা রং। প্রেম প্রেম না ভাই, আমার একটা কিছু করতে হবে, বুঝছো? আমি তো ধরো বলতেছি না যে আমাকে একটা গাড়ি কিনে দাও, বা আমি একটু ট্যুরে যাবো, আমাকে ট্যুরে যাওয়ার টাকাটা দাও, কিন্তু তুমি কিছু বলতেছি না, তাই না? আমি নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি। তুই গাড়ি চাইলে আমি তোর গাড়ি কিনে দিব, কিন্তু আমার এক কথা, পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না। এই আমার চাই দেখ, 6টা বছর অনার্সে কষ্ট করলাম, লাস্টে যে কি হইলো, ফাইনাল পরীক্ষায় আমি এক সাবজেক্টে ফেল করলাম। লোকে এখন আমার অনার্স পাস কয়, অনার্স ফেল কয়, সেটাও কয় না, কি কয়, ইন্টারমিডিয়েট পাস। তাই আমার এক কথা, তোর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হইব, বুঝলেন চান্দু? কথাটা মাথায় সেভ করে রাখেন। তুমি কথাটা একটু বোঝার চেষ্টা করো, এমন করলে তো হবে না। জব করতে গিয়ে বাসা ছেড়ে দিব, তোর বাসা একটু বুঝা। কি সমস্যা বাবা? আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, চাকরি করি ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। ওকে ফাইন, বাসায় গেলাম, বাইরে কনভিন্স করা ট্রাই করলাম, ভাইয়া কনভিন্স হইতেছে না। চলছি স্টুডেন্ট, পড়ালেখা নষ্ট হবে। তারা যেন একটু আমি রিকোয়েস্ট করতে গেছি, বলে আমার নাকি একদম এদিকেও ব্যালেন্স করতে পারছি না, ওদিকেও ব্যালেন্স করতে পারছি না। কি করবো আমি? ফাটা বসে জিভে পড়ছি। ঈশ্বর তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা ঢাইলা দিস, ওটারে জাগ্রত করার সময় এসে বসছে। কি প্রতিভা? এই যে তুই রিলেশন করাস, মানুষের রিলেশন করায় কি করস? প্যাকেটে করে মিষ্টি খাস। এই মিষ্টির বদলে যদি প্যাকেটের মধ্যে টাকা আহে, কই যেন বিষয়টা দেখছি আগে। তারা বেটা হিন্দি সিনেমায় সে এনে স্যালারি দিতস না? আরে বলিউড সিনেমায় তো আমরা যেটা দেখছি, ওখানে হইতেছে টিম আপ কইরা ব্রেকআপ করায় দেয়, তুই তো এখানে প্যাচ আপ করাই দিতেছিস। তুই যদি এটা বিনিময় টাকা লস, তাহলে কি তোর ব্যবসা করা লাগে, ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া লাগে? আরে বেটা এটা আরো সাইডে নে। সালাম। বলতেছিস না কেন? ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডমার্কা চেহারাটা দেখতে হয়, এর জন্য আসি না। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে। কি করবি? পৃথিবী ছেড়ে দিবি? কেন? আমরা বিয়ে করবো। মানে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? আসলে তুই এত প্রশ্ন করিস কেন? ওয়েট, টাকা পেলি কোথায়? তুই কেমন সিডি খেলতেছিস? আমার ভাই আমার টাকা দিচ্ছে, এত কষ্ট করে তোর জন্য একটা ব্যবসা শুরু করলো, আবার তুই আমার সন্দেহ করতেছিস। এক কাজ কর, তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, বুঝছিস? তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, আমি আর পারবো না এসব নিতে, আমি রাখলাম। এই না না, আচ্ছা শোন না, কি? আই লাভ ইউ। মিথ্যা কথা বলা মহাপাপ। ভাইয়া কি অবস্থা তোমার? তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস। টাকা পাইলি কই? ভাইয়া ভাইয়া মানে ইউনিভার্সিটির ভাইয়া। তোর ইউনিভার্সিটির ভাইয়া তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? দিছে, নিজের ভাই দেয় নাই। ফোন লাগা। কারে? তোর ইউনিভার্সিটির কোন ভাই তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? ফোন লাগা দেখি, কত বড় দাদা হাতে উঠে দিচ্ছে। ফোন লাগা, আমি কথা বলবো। ফোন তো আমি লাগাবোই, বলছো যেহেতু ফোনটা লাগাই লাগাও। ওই এমন করতেছো কেন তুমি আমার সাথে? না লাগাই ফোনটা। শোন ভাই, উল্টা পাল্টা কিছু করিস না, অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। তুই এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, এটাই তো কথা ছিল নাকি? পাগলামি করিস না। এই মেয়েকে? কোন মেয়ে? এই যে কথা বলতেছিলি তার সাথে? আমি তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না। ইভেন এই যে ফোন কোম্পানিকে আমি কমপ্লেন করছি যে এই যে দুঃখিত, মোবাইলটা ব্যস্ত আছে, এটা যেন মেয়ে না বলে ছেলে বলে। তুমি কি বলতেছো ভাইয়া? তুই কিছুক্ষণ আগে মেয়েটার সাথে কথা বলতেছিলি, বাস পাখির মতো টু টু করতেছিলি। বাস পাস কর। এই তুই চোখ, তোমাকে একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে আমাকে মেয়ের নাম, এমের বাপের নাম, এমের মায়ের নাম, এমের 14 গোষ্ঠীর নাম আমাকে খাতে সুন্দর করে লিখে দিতে হবে। দিতে হবে, একদম সুন্দর করে লিখে দিতে হবে। কি বলছে মাথায় ঢুকছে? মনে থাকবো? একদম বোঝা যায়, বুঝছো? কি বোঝা যায়? জিনিসটা যে তোমার ব্যবহারে বোঝা যায়। হ্যাঁ, বোঝা তো যাবেই। আমার মেয়ে বোঝা যাবে না? বাপ্পা বেটি চলেন আমার পড়া যায়, সবকিছু লিখে সময় মতো পাঠাই দিস।